হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী নতুন ভিডিওতে অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকের ভিডিওটা শুরু করছি আমাদের বাগানের প্রচুর সবজি দিয়ে। তো সবুজ কালারের সবজি দিয়ে ভিডিওটা শুরু করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু বলো কমেন্টে। তো দেখো, আমাদের বাগান থেকে বাবা তুলে নিয়ে এসছে। আমাদের যেহেতু বাড়ির যে সামনে পোর্শনটায় সেখানে অল্প একটু বাগান আর বেশি বাগান রয়েছে। আমাদের পুরনো যেখানে বাড়ি ছিল সেই জায়গাটায় অনেক বেশি বাগান কিন্তু দেওয়া। তো সেখান থেকে বাবা দেখো সবজি নিয়ে চলে এসছে। কুমড়ো ফুল, যেটা অত্যন্ত পছন্দের একটা জিনিস, আর আমাদের গাছের ঝিঙে, তো এগুলোকে কিন্তু পটল ঝিঙে বলে অনেকে, ছোট ঝিঙে তো এই কারণে। আর দেখো আমাদের গাছের হচ্ছে কি বলবো, এটাকে তুরুল, তোমরা কি বলো জানিও, আমাদের গ্রামের ভাষায় তুরুলই বলি। তো দেখো, আর বাগানেরই পুঁই শাক সব কিছু নিয়ে বসে গিয়েছি। এখানে কতটা সবজি দেখো। তো সব কিছু সুন্দর করে ফ্রিজে স্টোর করে রেখে দিয়েছি, আজকে যেহেতু খাওয়া হবে না এত সবজি। তো এখানে দেখো বৌদি আজকে হেল্পিং হ্যান্ড নেই আমার, কারণ বৌদি আজকে চলে গিয়েছে বৌদিদের একটা জায়গা থেকে, মিটিংয়ের জন্য ডেকেছিল, তো ওখানে গিয়েছে। আর বৌদি শাড়িগুলো এই যে রৌদ্রে বের করে দিয়ে গিয়েছিল। আমি এবার একটুখানি উল্টে পাল্টে দিচ্ছি, কারণ বৃষ্টি যে কখন এসে যায় তার আগেই যতটুকুনি রৌদ্র আছে সেই রৌদ্রটা উল্টে পাল্টে শুকিয়ে নিচ্ছি। তো যেহেতু আমার জিনিসগুলো সব আমার মায়ের জিনিসগুলো সব রোদে শুকানো হয়ে গিয়েছে, বৌদি আজকে বের করে অনেক আগে থেকেই কাঁথাগুলো দিয়েছিল, বেশ ভালো রকম গরম হয়ে গিয়েছে টানাতে, তো ওইগুলো তুলে নিচ্ছি দেখো। আর শাড়িগুলো একটুখানি উল্টে পাল্টে দিলাম। তো এখানে বৌদির শাড়ি রয়েছে সব, একটাও আমার নয়। আর দাদার কিছু জামা রয়েছে, মোটামুটি দাদার আর বৌদির যত যা ছিল আলমারিতে মোটামুটি বেরিয়ে গিয়েছে। তো দেখো বৌদির এখানে কিন্তু ভারী ভারী শাড়িগুলো বেশ অনেকগুলোই রয়েছে। কাতান বেনারসি বলো, বেনারসি সবটাই আর কি, বিয়ের শাড়ি, তারপরে হচ্ছে পিঠ বস্ত্র যেটাকে বলি সেই শাড়ি সব কিন্তু রয়েছে। এটা বৌদিকে ভাই ফোটাতে দিয়েছিল বৌদির ভাই। এই শাড়িটাও বেশ সুন্দর, কালারটা কি সুন্দর দেখো, পুরো মিষ্টি চেরি কালার। আর এই যে দেখো, এটাও হচ্ছে বিয়েতে গিফট পেয়েছিল বৌদি। তারপরে এই দিকটা একটা শাড়ি রয়েছে, এই যে এটা পিঠবস্ত্র শাড়ি, এটাও কাতান বেনারসি, হলুদের উপরে, হলুদ আর পিঙ্ক, তো অনেক রয়েছে। তারপরে হ্যান্ডলুম তো রয়েছে, যেগুলো ক্যাজুয়ালি নর্মালি। আর এখন আমাদের এই দিকটায় যে শাড়িগুলো নতুন আসছে না, কাকিনাড়া সিল্ক বলো বা যাই কিছু, এখনও পর্যন্ত এসেছে কিনা দেখা হয়নি। এগুলো তো এবছরের কেনা নয়, গত বছরের আর কি। তো যেই সময় যেইটা চলে সেইভাবেই কেনা হয়। তো ওই দিকটায় শাড়িগুলো উল্টে পাল্টে দিয়ে আসলাম। এখন দেখছি আকাশে ভালো রকম মোটামুটি রৌদ্র রয়েছে, বৃষ্টি আসার আগেই অবশ্যই তুলবো। আর বৃষ্টি তো রোজ দিনই হয়। আজকে মাছ কিছুই নেই, আর মার্কেট থেকেও দাদা মাছ আনবে না বলে দিয়েছে। তো ওই কারণে যে আমাদের বাড়ির মুরগি রয়েছে অনেক, তোমরা দেখেইছো, প্রচুর ডিম দিচ্ছে প্রত্যেক দিনই। আজকে ডিমের ঝোল করব বলে ঠিক করে নিয়েছি। তো দেখো ডিমটা এখানে সেদ্ধ করে নিলাম ইন্ডাকশানে বসিয়ে। আজকের না কি বলবো, প্রচণ্ড কষ্ট হচ্ছে, ওই যে হয় না আলসেমি, তো ওই কারণে ভেবেছি যে আজকে গ্যাসেই সমস্ত কিছু রান্নাবান্না করে নেবো। আজকের আর উনুনের ধারে যাব না, ইচ্ছেও করছে না, কারণ ভাতটা মা রান্না করে নেবে উনুনে, আর হচ্ছে গরুর জাবনা সেদ্ধ আর ভাতের হাঁড়ি মোটামুটি একই উনুনে বসে গিয়ে হয়ে যাবে, ওটা মা করে নেবে। আর আমি এখানে তরকারিগুলো করে নেবো। বিশেষ কোনো তরকারি আজকে করছি না, যেহেতু আজকে রাতের আবার রান্না হবে, আর রাতে পিঠে হওয়ার একটা কথা রয়েছে, তো ওই কারণে বিশেষ রান্না করছি না আজকে, নয়তো দুবেলা রান্না করে নিতে হয়, উনুনে যেতে হয় বেশি বেশি তরকারি, যেহেতু গ্যাসে তো সম্ভব নয়। আর আমাদের গ্রামের দিকের মানুষের কাছে গ্যাস একটা বিলাসিতা, এরকম একটা ব্যাপার হয়ে গিয়েছে, কারণ চারিদিকে গাছপালা, তারপরে হচ্ছে গরু রয়েছে, ঘুঁটে কাঠ সব কিছুই বাড়িতে কি বলবো অ্যাভেলেবেল রয়েছে। তো ওই কারণে গ্যাসটা একেবারেই ব্যবহার করা হয় না। আর গ্যাস ব্যবহার করার মতন যে খরচ, সেটা চালানোর মতন ক্ষমতা নেই, এই হচ্ছে ব্যাপার। এখান থেকে তুলে নিয়েছিলাম ঢ্যাঁড়স, একদম কচি কচি ঢ্যাঁড়স। দেখো এখানে এই যে ঢ্যাঁড়সটা একদম পুরো কেটে নিচ্ছি, একটুখানি ভাজা করে নেব। কয়েকটা মৌটি মাছ মা পুকুরে জাল দিয়েছিল, পেয়েছিল, তো ওই মৌটি মাছ দিয়ে ঢ্যাঁড়স একদম ভাজা ভাজা করে নেব। আর চিচিঙ্গা ভাজা করে নেব, সবটাই বাগানের সবজি। আর ডিমের ঝোল করব। এই যে দেখো চিচিঙ্গাগুলো আমি ছাড়িয়ে নিয়েছিলাম, একদম পুরো ওই যে বটির গায়ে ঘষে ঘষে ছাড়িয়ে নিয়ে সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি। দেখবে চিচিঙ্গা ছাড়িয়ে নিয়ে সুন্দর করে ধুয়ে নিলে, আর ঝিঙেও তাই ছাড়িয়ে ধুয়ে নিলে, জলটা না এর মধ্যে খুব একটা বেশি একদম প্রবেশ করে না, বেশ ভালো হয় ভাজাভুজি করতে। তো চলো, আজকে যেহেতু গ্যাসে রান্না করব, এই যে বসে দিয়েছি একদিকে, আর মা তো ভাত ওই দিকটায় বসাবে। গ্যাসের এই দিকটায় আমি চিচিঙ্গাটা ভাজা করে নিচ্ছি। একটু সময় লাগে চিচিঙ্গা ভাজা করতে, কারণ একটুখানি জল জ্বলে তো ঝরঝরে করে ভাজা করতে অনেকটা সময় লাগে। এই যে দেখো আমি বিছিয়ে বিছিয়ে দিচ্ছি, আর
গ্যাসটাকে একদম কমিয়ে রাখছি, কমিয়ে পুরোর গায়ে রসটা শুকিয়ে নেব। আর এই দিকটায় সকালের ভাত হয়েছিল এই হাঁড়িটায়, তো অনেকটা ভাত রয়ে গিয়েছে, একটুখানি জাস্ট গরম করে নেবো, তবে এখন নয়, পরে রান্নাবান্নার শেষে গরম করে রেখে দিয়ে তারপরে যাব স্নানে। চিচিঙ্গা ভাজাটা আমার হয়ে গেল। এবারে ডিমগুলো ছাড়িয়ে নিয়েছিলাম। আর কি বলো তো, ডিম না বোঝা যায় না কোনটা আজকের ডিম আর কোনটা মানে গতকালকের ডিম। মানে নতুন ডিম হলে সবেমাত্র মানে মুরগি দিয়েছে, তো সেই ডিম কিন্তু একটুখানি খোসা থেকে ওর গা থেকে একদম যে ছালটা রয়েছে না সেটা একটুখানি উঠে যায়। তো একটা ডিমের আমার উঠে গিয়েছে মোটামুটি, তো সেইভাবেই করে নিচ্ছি, কিছু করার নেই। এই যে দেখো একটুখানি ভেঙে গিয়েছে, মানে ঠিকঠাকভাবেই ছাড়াচ্ছিলাম, হঠাৎ করে খোসার গা থেকে পুরো উঠে গিয়েছে। তো ডিমটা দেখো এখানে ভালো করে সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর একদম দেশি মুরগির ডিম, মানে বুঝতেই পারছো যে কতটা টেস্ট। আর ঘরের মুরগি তাহলে তো আর কোনো কথাই নেই, একদমই মানে পোলট্রির মুরগির যে ডিম বাজারে যেটা বিক্রি হয় না, সেটা একেবারেই খেতে ভালো লাগে না। ভালো লাগে না বলতে কি বলবো, মানে সেদ্ধটা একেবারেই ভালো লাগে না, অমলেট করলে তবুও একটু খাওয়া যায়। তো দেখো এখানে আলুগুলো হালকা একটুখানি সেদ্ধ করে নিয়েছিলাম, তো সেই আলুগুলো এবারে তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। আজকে ডিমের তরকারিটা তোমাদের সাথে শেয়ার করছি। তো ডিম কিন্তু এইভাবে রান্না করলে বেশ ভালো লাগে, মজাদার। আর সত্যি কথা বলতে পোলট্রির ডিমের কথা আমি বলতে পারবো না, হ্যাঁ, কিন্তু বাড়ির মুরগির ডিম যদি এইভাবে রান্না করা যায় না, জাস্ট অসাধারণ লাগে। অর্থাৎ বাড়ির মুরগির ডিম বলতে দেশি মুরগির ডিম, বেশ ভালো লাগে। ভেতরের কুসুমটাও একেবারে হলুদ থাকে। ডিম আলু ভাজা হয়ে গেল। আর এখানে দেখো ফোড়নে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, পেঁয়াজ, রসুন বাটা, তারপরে শুকনো লঙ্কা চেরা, মানে সবটাই দিয়ে ফোড়নে যা যা দেওয়ার সেগুলো দিয়ে ভালো করে আমি কড়াইতে নাড়িয়ে নিচ্ছি। আর দেখো কড়াইতে নেড়ে নিয়ে এবারে এর মধ্যে সব রকমের মশলা অল্প করে দিয়ে দেবো। বাড়িতে টমেটোটা শেষ হয়ে গিয়েছে, তোমাদের কাছে টমেটো থাকলে টমেটো দিয়ে দিও। তো দেখো এখানে হলুদ দিয়েছি, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর এখানে দিয়েছি আদা আর জিরের পেস্ট। এবারে সামান্য একটুখানি মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে নেব, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। তোমরা সকলেই নর্মালি ডিমের ঝোল করতে জানো, তবুও আমি তোমাদের একেবারে বলে শেখাচ্ছি, তার জন্য কিছু মনে করো না, কারণ সবাই সবটা জানে। আমি কিভাবে বানাচ্ছি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এই যে দেখো একেবারে কিন্তু গ্যাসের মানে তাপটা একদমই কম দিতে হবে, দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলার কাঁচা গন্ধটা যেমন চলে যাবে, মশলার গা থেকে তেলটাও ছেড়ে যাবে, অথচ নিচে একদম কড়াইতে লাগবে না। তো দেখো এখানে আমি সবশেষে লবণটা অ্যাড করলাম, আগে লবণটা দিইনি, কারণ লবণ দিলে পেঁয়াজের মধ্যে দিয়ে জলটা না বেরিয়ে আসে, তখন কষতে একদমই অসুবিধা হয়, তো শেষে দিলে লবণটা বেশ ভালো হয়। তো দেখো মশলার গা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এখানে ডিম আর আলু ভেজে নিয়েছিলাম, সেটা এবারে মশলার মধ্যে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলার সাথে কিন্তু নাড়িয়ে নেব। অনেকে তরকারি ফুটলে ডিমটা দেয়, কিন্তু আমি এইভাবেই রান্না করি। ডিম আর আলু যেহেতু ভেজে নিয়েছিলাম একসঙ্গে কষিয়ে, এবারে যতটা জল লাগবে অল্প সামান্য জল দিয়ে দিলাম, খুব একটা বেশি জল দেবো না, আবার খুব একটা কমও দেবো না, কারণ আজকের সবই শুকনো তরকারি আমাদের বাড়িতে, একটু ঝোল না হলে দুপুরবেলা আবার খাওয়াও যায় না, যেহেতু ঢ্যাঁড়স ভাজা হয়েছে, চিচিঙ্গা ভাজা হয়েছে, তো এই কারণে এই যে দেখো ডিমের ঝোলটা একটুখানি ঝোল করে, একটু গ্রেভি ঝোল করে নামাবো আর কি। একদম এখানে দেখো ডিমের ঝোলটা ফুটে যাচ্ছে। নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছি সানরাইজের গরম মশলা, যতটা লাগবে ততটাই দিচ্ছি, খুব একটা বেশিও দেবো না। আর এই গরম মশলাটা না নতুন প্যাকেট, আমি ভাবছি যে অনেকটা বেশি পড়ে যাচ্ছে নাকি, তবু একটু সাবধানেই দিলাম। এই যে দেখো দিয়ে দিয়েছি, এবার ভালো করে মিশিয়ে নেবো। আমার এখানে কিন্তু একেবারে ডিমের ঝোলটা রেডি হয়ে গিয়েছে, নামিয়ে নেব আর গরম গরম ভাতের সাথে খাবো। সে যাই হোক, ভাবছিলাম যে স্নানে চলে যাব, গিয়ে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেবো, তারপরেই জামা কাপড়গুলো তুলবো, কিন্তু সে আর হলো না। আকাশে দেখতে পাচ্ছ রৌদ্র, কিন্তু তার সঙ্গে কিন্তু মেঘও রয়েছে, একদম ঘন কালো মেঘ। তো ওই জন্য ভাবলাম ঝপঝপ করে আগে এই জিনিসগুলো তুলে দিই স্নানে যাওয়ার আগে। এই জিনিসগুলো বেশ গরমও হয়ে গিয়েছে, ভালো রকম ঠান্ডা হতে থাকবে, আর বৌদি এসে গুছিয়েও নিতে পারবে, এখনও আসেনি। তো বলতে অনেকটাই বেলা হয়ে গিয়েছে, 1:30 বাজতে যায়। স্নানটা সেরে নিতে পারলেই মোটামুটি সারাদিনের একটা বড় কাজ সমাধান হয়ে যাবে। মা পুজো দিয়ে দিচ্ছে, নয়তো আমি স্নান করে পুজোটা দিয়ে দিতাম। মা পুজো দিয়ে তারপরে উনুনের ধারে গিয়েছে ভাত আর হচ্ছে এই গরুর জাবনাটা সেদ্ধ করে নেবে। তো দেখো সব শাড়ি দেখো, এই শাড়িটা বেশ ভালো লাগছে দেখতে, তখন তো দেখানো হয়নি, তাই এটা একটু খুলে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো সবটাই সিল্কের উপরে, কাতান সিল্কের উপরে, তারপরে বিভিন্ন রকমের হয় না অর্গেঞ্জা,
এই ধরনের যে শাড়িগুলো রয়েছে সেই শাড়ি। আর এই দিকটা সব হ্যান্ডলুম, তারপরে রয়েছে ঢাকাই জামদানি, সেগুলো আমি একটা সাইড করে নিলাম। আর একটা সাইডে ভারী শাড়িগুলো একটা সাইড, মানে সিল্কের শাড়িগুলো একটা সাইড করে নিলাম। বৌদির মতন করে গুছে নেবে। আমি তোলার সময় এইভাবে করলাম, এক জায়গায় মিশিয়ে দিলাম না, এক জায়গায় মিশিয়ে দিলে না বা বেছে নিতে কষ্ট হতো, তো এই কারণে আমি আলাদা আলাদা করে নিলাম। আর এদিকে দাদার জিনিসগুলো রয়েছে, সবটাই তুলে গুছিয়ে দিয়ে তারপরে যাব স্নানে। তোমাদের দেখে কি মনে হচ্ছে যে একটা শাড়ির দোকান দিলে বেশ ভালো হয় না? ওই যে হয় না গড়িয়াহাট, খান্না মার্কেট, এইভাবে ঢেলে বিক্রি করে, তো সেরকমই কিন্তু মনে হচ্ছে। এই যে যত সমস্ত জিনিস রয়েছে সব এইভাবে ঢেলে বিক্রি করতে হবে, তাহলে দেখবে মোটামুটি নিজেদের বাড়িটাকে একটা দোকান মনে হবে। নিচের আলমারিতে যা আছে, বৌদির আলমারিতে যা আছে, পেতে বসে গেলে না পুরো দোকানই দেখাবে। তো দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি কত ভারী যেন এই শাড়িগুলো, সব আমি একসঙ্গে মিলে ধরেছি। প্রচণ্ড ভারী, প্রত্যেকটা শাড়ি ভারী ভারী। আসলে কি বলো তো, এই কাতান বেনারসি যেগুলো রয়েছে বা এমনি বেনারসি প্রচণ্ড ভারী কিন্তু হয়। তো দেখো এই যে যেখানে আমি পরাই সেখানে আমি এই যে রেখে দিয়েছি সমস্ত শাড়িগুলোকে, একটু ঠান্ডা হতে থাকুক। আর তারপর থেকে তোমাদের সাথে সেইভাবে আর কিছুই শেয়ার করা হয়নি। স্নান টান সেরে বৌদি আসতে অনেক রকম গল্প হলো, হ্যাঁ সেইভাবে আর কিছু শেয়ারই করা হয়নি। রাতের বেলা চলে এসেছি, দেখো আমি পড়াচ্ছি আর এই দিকটায় দুজনে মিলে, মানে আমি আর বৌদি মিলে বানিয়ে নিয়েছিলাম সুন্দর একটা পিঠে। তো এই পিঠে দেখে মনে হচ্ছে পুলি পিঠের মতন, কিন্তু এই পিঠেটাকে আমরা বলি সবিতা পিঠে। এর মধ্যে নারকেলই পুর দেওয়া আছে, নারকেলের পুর দিয়ে একটুখানি আটা ময়দা দিয়ে সুন্দর করে বেলে একটা ডিজাইন শেপ দিয়ে নিয়েছি পুলি পিঠের মতন, দিয়ে নিয়ে তারপরে তেলে ভেজে নেওয়া হচ্ছে। খেতে কিন্তু এটা মারাত্মক টেস্ট হয় বন্ধুরা, কি বলবো। তোমরা একবার হ্যাঁ এইভাবে পুলি পিঠের মতন এই সাইজে বানিয়ে, পুলি পিঠেটা যেহেতু অনেকে চাল দিয়ে বানায়, এটাতে কিন্তু চাল দিলে হবে না, এটা আটা ময়দা দিয়েই বানাতে হবে। পুরো একদম যেইভাবে রুটি বেলা হয় তো ওইভাবে বেলে নিয়ে সুন্দর করে একটা শেপ দিয়ে নিয়ে ভেতরে কিন্তু নারকেলের পুর দিয়ে নিতে হবে। নিয়ে নিলে এটা, এই পিঠেটার নাম আমরা দিয়েছি হচ্ছে সবিতা পিঠে, আমরা সবসময়ই বলে থাকি, তো এই কারণে বললাম। আর কত সুন্দর ক্রিস্পি হয়েছে কি বলবো বন্ধুরা, ভেতর মানে ওপর থেকে মচমচে আর ভেতর থেকে কি সুন্দর নারকেলের পুর দেওয়া, খেতে অসাধারণ টেস্ট হয়। একবার কিন্তু বানিয়ে খেতে পারো। তো দেখো একটা পিঠে তোমাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি, প্রচণ্ড গরম, সবেমাত্র নামিয়েছে, তো হাতে হালকা হালকা তাপ লাগছে, ওই জন্য একটুখানি ভাঙতে দেরি হচ্ছে। তো দেখো এই যে ভেঙে তোমাদের আমি ভেতর থেকে দেখাবো, এই যে দেখো পুরটা কত সুন্দরভাবে হয়েছে ভেতর থেকে বাইরে থেকে। তো চলো আজকে সারাদিনটা এইভাবেই কেটে গেল, আজকে সারাদিনটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এতক্ষণ যারা ভিডিওটার সঙ্গে ছিল তাদেরকে অনেক 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 ধন্যবাদ। যারা প্রথমবার আমার ভিডিও দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে টাটা।